আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে কিছু কথা না বললেই নয়, খুবই খারাপ লাগলো একটা বিষয় চিন্তা করে। বাংলাদেশের যেখানে তাপমাত্রা এখন 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, সেম তাপমাত্রা সৌদি আরবে 45, 43, 42 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখছি। তো যে এখন সৌদি আরবের তাপমাত্রা কমে গেছে, বাংলাদেশের তাপমাত্রা বেড়ে গেছে। এখন তার আমি মনে করি একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের কিছু শিক্ষিত মূর্খদের কারণে। বিষয়টা হচ্ছে যে এমন, আমি গত কিছুদিন আগে দেখলাম 7 কোটি টাকা খরচ করে আলপনা এঁকেছেন একটা হাওরের মাঝখানে। কি দরকার ছিল? আপনারা যদি 7 কোটি টাকার যদি বাংলাদেশে চারা গাছ মানুষকে আপনারা নিজেরা না লাগালেও মানুষকে দিতেন, মানুষ এই চারা গাছগুলো লাগাইলে বাংলাদেশের কমপক্ষে তো হিটটা তো কম হইতো, রোদের তাপমাত্রাটা তো কম হইতো। গতকালকে একটা ভাই একটা বিশ্লেষণ করে দেখলো, একটা গাছের নিচে ওইখানে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, আর সেম জায়গার 1 হাত সামনে করে আনলেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, তাপমাত্রা গাছ অনেক কমিয়ে নিয়ে আসতে পারে, তাপমাত্রা সেই গাছের মধ্যে সেই ক্যাপাসিটি আছে। তো আমরা কি মূর্খ জাতি, যেখানে গাছ লাগানোর কথা সেখানে আমরা কি লাগাইলাম? আলপনা। যে আলপনা থেকে বিশ্বের রেকর্ড হইল, আমরা একটা গিনেস বুক ওয়ার্ল্ডে একটা নাম লিখাইতে পারলাম, কিন্তু দিন শেষে আমাদের দেশের কী লাভ হলো? আসলে আমার খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে যে আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, নিজের নামের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিতে রাজি, কিন্তু দেশের জনগণের সুবিধার্থে কোটি টাকা ব্যয় করতে রাজি না। তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এই কথাগুলো বললাম। তো আপনাদের কি মতামত? যদি মনে করেন যে হ্যাঁ, আলপনার থেকে গাছ লাগানোটাই বেটার ছিল, তাহলে আমার এই ভিডিও শেয়ার করে এই প্রতিবাদের ভাষাটা আপনিও প্রকাশ করুন। আর যদি মনে হয় যে না, আমার কথাগুলো বল, তাহলে ইটস ওকে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কারণ দেশটা তো আমারই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি যখন টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে, তখন আমি চিন্তা করি যে টাকাটা আমি হুন্ডিতে পাঠাইলে হয়তো 2 টাকা বেশি পাবো, কিন্তু আমি যখন ব্যাংকে পাঠাবো টাকাটা, আমার দেশ অনেক দূরে এগিয়ে যাবে। আমার দেশের সাধারণ মানুষ ভালোভাবে খেতে পারবে, জিনিসপাতি আমদানি করতে সহজ হবে, এলসি খুলতে সহজ হবে। তখন জিনিসপাতি আমদানি করতে পারলে আমাদের দেশের গরিব দুঃখী জনতারা একটু সস্তায় জিনিসপাতি ক্রয় করতে পারবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি সবসময় টাকাটা ব্যাংকে পাঠাই। যাই হোক, আজকে ওই প্রসঙ্গে কথা বলবো না। আজকে কথা বলতেছিলাম যে 7 কোটি টাকা বৃক্ষ না লাগিয়ে যেটা আলপনা করেছে, এটা কি আপনাদের মতামতে কি ঠিক না বেঠিক? যদি আমার সাথে একমত হয়ে থাকেন যে 7 কোটি টাকার গাছ লাগালে ভালো হতো, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রতিবাদের ভাষা আপনি প্রকাশ করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।